অবসর নেওয়ার আগের দিন 40 বছরের শিক্ষকতা জীবনের শেষ ক্লাস নিয়ে বাড়ি ফিরছিলেন অমল স্যার। স্কুলের গেট পার হচ্ছিলেন, এমন সময় অফিসের একজন কর্মচারী দৌড়ে এসে বলল, স্যার, স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে আপনার পুরনো একটা বাক্স পাওয়া গেছে। বাক্সটা খুলে অমল স্যার দেখলেন ভেতরে পুরনো শত শত উত্তরপত্র। হলদেটে হয়ে যাওয়া কাগজগুলো স্পর্শ করতে করতে হঠাৎ একটি খাতা পেলেন। খাতার প্রথম পাতায় বড় করে লেখা রোল নম্বর 37, সৌমিতা পাল। মেয়েটার কথা মনে পড়ল তার। খুব গরিব পরিবারের মেয়ে, কিন্তু পড়াশোনায় ছিল অসাধারণ। হঠাৎ একদিন স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল সে। তখন সবাই বলেছিল মেয়েটা নাকি বাড়ির কাজ করতে অন্য জায়গায় চলে গেছে। খাতাটা হাতে নিয়ে খুলে দেখলেন অমল স্যার। শেষ পাতায় লাল কালিতে নিজেই লিখে দিয়েছিলেন, তোমার আরো চেষ্টা করা উচিত। লাইনটা দেখেই তিনি থমকে গেলেন, কারণ সেদিন তিনি জানতেন না পরীক্ষার আগের দিন রাত্রেই সৌমিতার বাবা মারা গেছিলেন। তিনি জানতেন না খাতা জমা দেওয়ার আগেই মেয়েটা 2 দিন না খেয়েছিল। সেদিন তিনি শুধু নম্বরের মান দেখেছিলেন, মানুষটাকে ভেতর থেকে দেখেননি। সেদিন রাতে অমল স্যারের ঘুম হলো না। জীবনে তিনি হাজার হাজার খাতা দেখেছেন, কিন্তু হঠাৎ মনে হলো তিনি সত্যিই কি সব ছাত্রছাত্রীকে চিনতেন, নাকি শুধু তাদের নম্বর দিয়েই বিচার করতেন। পরদিন অবসরের অনুষ্ঠান, সবাই ফুল মালা ও উপহার দিচ্ছে, বক্তৃতা নিয়ে সবাই ব্যস্ত। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক মহিলা ভিড় ঠেলে সামনে এলেন। তিনি বললেন, স্যার, চিনতে পারছেন? অমল স্যার বললেন, না। মহিলাটি মুচকি হেসে বললেন, আমি সেই রোল নম্বর 37, সৌমিতা পাল। স্যারের হাত কাঁপতে লাগলো। বললেন, তুমি? সৌমিতা মাথা নিচু করে বলল, তোমার আরো চেষ্টা করা উচিত। স্যার, এই কথাটা সবার কাছে সমালোচনার ছিল, কিন্তু আমার কাছে এটা ছিল শেষ ভরসা। কিভাবে? কারণ বাবা মারা যাওয়ার পর সবাই বলেছিল আমার জীবন শেষ, আমি আর এগোতে পারবো না। শুধু আপনার এই একটা লাইন পড়ে আমার মনে হয়েছিল, না, আমার কাছ থেকে মানুষ এখনো কিছু আশা করে, আমাকে এগিয়ে যেতেই হবে। চারিদিক নিস্তব্ধ। সৌমিতা আরো বলল, আজ আমি একটি অনাথ আশ্রম চালাই স্যার। সেখানে থাকা বাচ্চাদের আমি বলি, একজন শিক্ষক নিজের অজান্তেই কখনো কখনো একটা জীবন বাঁচিয়ে দেয়। অমল স্যারের চোখ জলে ভিজে উঠল। সারা জীবন তিনি শুধু ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, কিন্তু অবসরের শেষ দিন এসে তিনি বুঝলেন, একজন শিক্ষক যা বলেন ছাত্রছাত্রীরা তা কেবল শোনে না, কখনো কখনো সারা জীবন ধরে সেটা বয়ে বেড়ায়। সেদিন প্রথমবারের মতো অমল স্যার নিজের শিক্ষকতা জীবনকে নম্বরের ভিত্তিতে নয়, মানুষের চোখের জল দিয়ে মাপলেন। আর সেটাই ছিল তার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। শিক্ষকের বলা একটি বাক্য হয়তো তিনি ভুলে যান, কিন্তু কোনো এক ছাত্রছাত্রী সেটাকেই জীবনের শেষ আশ্রয় করে বেঁচে থাকতে পারে। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।